শরীয়তপুরের সাম্প্রতিক সময়ে গত 2 দিন আগে সম্ভবত সাংবাদিকদের যেভাবে 3টি পত্রিকার সংবাদ মাধ্যমের সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় অকথ্য নির্যাতন করেছে বিএনপি ও স্থানীয় সন্ত্রাসীরা, এবং সেখানকার একজন নেতা বিএনপি নেতাকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বলেছেন যে তোরা লিখবি আমরা পিটাবো, এরকম, মানে এটাই হচ্ছে তাদের অবস্থান। এবং আমরা দেখেছি তারা আসলে এই কাজটা খুব ভালো পারে। আমরা কথা বলেছি, প্রতিবাদ করেছি, আমাদের একজন ছাত্র শক্তির একজন ছেলেকে তারা আসলে দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। এখন সাংবাদিকরা নিউজ করছে, লিখছে, তারা পেটাচ্ছে। এটা হচ্ছে বিএনপির যে মিডিয়ার স্বাধীনতা কিংবা গণমাধ্যমের স্বাধীনতার যে গাল ভরা প্রতিশ্রুতি তারা দিয়েছিল তার একটা প্রতিফলন। এবং আরও একটা অ্যালার্মিং জিনিস আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে যে দুটো ব্রিজের একটা কন্ট্রাক্ট জাপানি একটা কোম্পানির সাথে আলোচনা চলছে, 40,000 কোটি টাকার দুইটা ব্রিজ, একটা ভোলায় আর একটা শরীয়তপুরে, সম্ভবত হ্যাঁ, একটা ভোলায় একটা শরীয়তপুরে। সেটার স্থানীয় কমিশন কিংবা কনসালটেশন একটা ভুইফোর প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে, যে প্রতিষ্ঠানের আসলে এই গণঅভ্যুত্থানের আগে কোনো অস্তিত্ব ছিল না। এই প্রতিষ্ঠানটি হচ্ছে বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার সন্তান সৈয়দ ইব্রাহিম আহমেদের করা। এবং এটার কোনো বড় ধরনের কাজের কোনো অভিজ্ঞতা দূরে থাকে, এই প্রতিষ্ঠানেরই কোনো অস্তিত্ব ছিল না। তারা যখন ক্ষমতায় এসেছে এরপর এই প্রতিষ্ঠানটি খোলা। তো সেই প্রতিষ্ঠান এই দুতিয়ালিটা করছে, এবং এটা নিয়ে সমালোচনামূলক লেখার কারণে দৈনিক ওয়াদা, ডেইলি ওয়াদা নামে একটি পত্রিকাতে একটি কলাম ছাপা হয়েছিল অপিনিয়ন এই বিষয়ে। সেই অপিনিয়নটি চাপ দিয়ে সরিয়ে ফেলা হয়েছে। তো বিএনপি সরকারের আমলে যে তারা, এবং এটা অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি যে কোনো স্থানীয় কোনো প্রভাবশালী বিএনপি দলীয় নেতার বিরুদ্ধে কোনো কিছু মিডিয়ায় আসলেই সেটা পরবর্তীতে আবার নামিয়ে ফেলতে বাধ্য করা হয়। তো এইটা আমার মনে হয়েছে যে এটা বলা উচিত যে মিডিয়ার স্বাধীনতা যে জায়গায় এটা ছিল বা যেটা আমরা প্রত্যাশা করেছিলাম, গণমাধ্যম কমিশন হওয়ার কথা ছিল, যেটা গণমাধ্যম কমিশন হলে সাংবাদিকদের একটা পেশাগত সুরক্ষা নিশ্চিত করত এই গণমাধ্যম কমিশন। কিন্তু সেই গণমাধ্যম কমিশনের তো নাম নাই, বরং সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমগুলোর টুটি চেপে ধরার যত ধরনের আয়োজন সেটা বিএনপি সরকার ক্রমশ করে যাচ্ছে, যেটা আমাদের কাছে খুব অ্যালার্মিং। এবং শরীয়তপুরের এই ঘটনাটায় এখনও পর্যন্ত আমাদের জানা মতো, আপনারা জানলে আমাদের ভুল সূত্রে দেবেন, কাউকে কিন্তু এই ব্যাপারে শাস্তির আওতায় আনা হয় নাই, সাংগঠনিক কিংবা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে আসা হয় নাই। ফলে এভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে বাংলাদেশে এই নির্বাচিত সরকারের আমলেও, যদিও তারা বলছে তারা আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।